ডায়াবেটিসের ট্রিটমেন্ট গত কয়েক বছরে অনেকটাই বদলে গেছে। বিশেষ করে ডায়াবেটিসের সঙ্গে যদি ওবেসিটি, হার্ট ডিজিজ বা কিডনি ডিজিজ থাকে, তাহলে আমাদের ট্রিটমেন্টের অপশনস এখন আগের থেকে অনেক বেশি। চলুন চারটে ইম্পর্ট্যান্ট ডেভেলপমেন্ট নিয়ে কথা বলি। নাম্বার 1, ওয়ান্স উইকলি বেসাল ইনসুলিন। আমরা জানি অনেক পেশেন্টের জন্য ইনসুলিন শুরু করার সবচেয়ে বড় সমস্যা হলো প্রতিদিন ইনজেকশন নিতে হবে। প্রতিদিন ইনজেকশন মানে প্রতিদিন মনে রাখা, ইনজেকশন নেওয়া, বাইরে গেলে সঙ্গে রাখা, এবং অনেক সময় এই ডেলি বার্ডেনের কারণে পেশেন্ট ইনসুলিন শুরু করতেই চান না। এই জায়গায় আইকোডেক একটি খুব ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট। আইকোডেক হলো আলট্রা লং অ্যাক্টিং বেসাল ইনসুলিন, যেটা ওয়ান্স আ উইক দেওয়া যায়। অর্থাৎ যেখানে ট্র্যাডিশনাল বেসাল ইনসুলিন প্রতিদিন দিতে হয়, সেখানে আইকোডেকের ক্ষেত্রে সপ্তাহে মাত্র একবার ইনজেকশন। ভাবুন, 365টা বেসাল ইনসুলিন ইনজেকশনের বদলে বছরে প্রায় 52টা ইনজেকশন। এটা শুধু কনভিনিয়েন্সের ব্যাপার নয়, যাদের ডেইলি ইনজেকশন নিতে সমস্যা হয় তাদের জন্য ইনজেকশন বার্ডেন কমতে পারে, ট্রিটমেন্ট অ্যাডহেরেন্স এবং ট্রিটমেন্ট স্যাটিসফ্যাকশনও ইমপ্রুভ করতে পারে। ক্লিনিক্যাল ট্রায়ালসে আইকোডেক ডেইলি বেসাল ইনসুলিনের সঙ্গে কম্প্যারেবল, এবং কিছু ট্রায়ালে HbA1c রিডাকশন সামান্য বেশি হয়েছে। তবে একটা কথা মনে রাখতে হবে, এটা ইনসুলিন, তাই হাইপোগ্লাইসিমিয়ার রিস্ক একেবারে নেই এমন নয়। বিশেষ করে ইনসুলিনের ডোজ এবং অন্য ডায়াবেটিস মেডিসিনস ঠিকভাবে ম্যানেজ করা খুব ইম্পর্ট্যান্ট। তাই ওয়ান্স উইকলি মানেই অটোমেটিক্যালি বেটার ফর এভরিবডি নয়, কিন্তু যাদের ইনসুলিন দরকার তাদের জন্য সপ্তাহে একবার বেসাল ইনসুলিন নেওয়ার অপশন অবশ্যই ডায়াবেটিস ট্রিটমেন্টের একটা বড় ডেভেলপমেন্ট। নাম্বার 2, GLP-1RA। এখানে আমরা একটা বড় পরিবর্তন দেখছি। GLP যেমন সেমাগ্লুটাইড শুধু ব্লাড সুগার কমায় না, এগুলো অ্যাপিটাইট কমাতে সাহায্য করে, গ্যাস্ট্রিক এমটিং স্লো করে, এবং ফলে অনেক পেশেন্টের ওয়েট লস হয়। আর এই ওয়েট লসের সঙ্গে ডায়াবেটিসের বাইরে আরও অনেক মেটাবলিক বেনিফিট পাওয়া যেতে পারে, যেমন ওবিসিটি, কার্ডিওভ্যাসকুলার রিস্ক, ফ্যাটি লিভার বা মেটাবলিক ডিসফাংশন অ্যাসোসিয়েটেড ফ্যাটি লিভার ডিজিজ, এবং কিছু পেশেন্টের ক্ষেত্রে কিডনি প্রোটেকশনের দিক থেকেও বেনিফিট দেখা গেছে। বিশেষ করে কিছু কার্ডিওভাস্কুলার আউটকাম ট্রায়ালসে হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং কার্ডিওভাস্কুলার ডেথের রিস্ক কমানোর এভিডেন্স পাওয়া গেছে। কিডনির ক্ষেত্রেও কিছু GLP-1RA প্রোগ্রেশন অফ কিডনি ডিজিজ এবং কিডনি রিলেটেড আউটকামস কমাতে সাহায্য করতে পারে। অর্থাৎ আমরা এখন ডায়াবেটিসের মেডিসিন শুধু সুগার কমানোর জন্য দিচ্ছি না, আমরা এমন ট্রিটমেন্ট বেছে নেওয়ার চেষ্টা করছি যেটা একই সঙ্গে গ্লুকোজ, ওয়েট, হার্ট এবং কিডনি একাধিক দিককে অ্যাড্রেস করতে পারে। আর সেমাগ্লুটাইড নিয়ে ইন্ডিয়াতে এখন একটা খুব ইম্পর্ট্যান্ট চেঞ্জ হয়েছে। সেমাগ্লুটাইডের পেটেন্ট ইন্ডিয়াতে মার্চ 2026-এ এক্সপায়ার করেছে। এর ফলে অনেক ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল কোম্পানি জেনেরিক সেমাগ্লুটাইড বাজারে নিয়ে এসেছে। তাই কয়েক মাস আগের তুলনায় সেমাগ্লুটাইড এখন অনেক বেশি অ্যাফোর্ডেবল হয়েছে। কিছু ক্ষেত্রে প্রাইস ড্রামাটিক্যালি কমে গেছে। ফলে যাদের জন্য এই ট্রিটমেন্ট মেডিকেলি অ্যাপ্রোপ্রিয়েট, তাদের কাছে এই ধরনের মেডিসিন এখন আগের তুলনায় অনেক বেশি অ্যাক্সেসেবল। কিন্তু মনে রাখবেন, চিপার মানেই নিজের থেকে শুরু করা নয়। এগুলো প্রিসক্রিপশন মেডিসিনস, ডোজ ধীরে ধীরে বাড়াতে হয়, এবং সাইড ইফেক্টস অন্য মেডিসিনস এবং আপনার ওভারঅল হেলথ অনুযায়ী ডক্টরের গাইডেন্স দরকার। নাম্বার 3, টিরজেপাটাইড। টিরজেপাটাইড আরেকটি খুব ইন্টারেস্টিং মেডিসিন। এটা শুধু GLP-1 নয়, এটা GIP এবং GLP-1 দুটো পাথওয়েতেই কাজ করে। ডায়াবেটিস কন্ট্রোলের পাশাপাশি এর সবচেয়ে বড় আকর্ষণ হলো ওয়েট লস। ওবিসিটি নিয়ে করা সারমাউন্ট-1 ট্রায়ালে 72 সপ্তাহে অ্যাভারেজ ওয়েট লস ডোজ অনুযায়ী প্রায় 15% থেকে 21% বেশি পর্যন্ত হয়েছে। অর্থাৎ একজন 100 কিলোগ্রাম মানুষের ক্ষেত্রে অ্যাভারেজ হিসেবে প্রায় 15 থেকে 21 কিলোগ্রাম ওয়েট লসের ম্যাগনিটিউড দেখা যেতে পারে। যদিও ইন্ডিভিজুয়াল রেজাল্ট অবশ্যই আলাদা হবে, আর ডায়াবেটিস থাকা পেশেন্টসদের ক্ষেত্রে ওয়েট লস কিছুটা কম হতে পারে, কিন্তু তবুও ক্লিনিক্যালি সিগনিফিক্যান্ট ওয়েট লস দেখা যায়। এটা ইম্পর্ট্যান্ট, কারণ ওবিসিটি নিজেই ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, ফ্যাটি লিভার, স্লিপ অ্যাপনিয়া, কার্ডিওভাস্কুলার ডিজিজ
এবং কিডনি ডিজিজের রিস্ক বাড়ায়। টিজডেপ্যাটাইডের কার্ডিওভ্যাসকুলার ডেটাও এখন আরও ইন্টারেস্টিং হয়েছে, আর নতুন অ্যানালিসিসে কার্ডিওভ্যাসকুলার অ্যান্ড কিডনি আউটকামস মিলিয়েও ফেভারেবলি রেজাল্টস দেখা গেছে। অর্থাৎ আমরা এখন এমন মেডিসিনসের দিকে এগোচ্ছি যেগুলো শুধু ব্লাড সুগার কন্ট্রোল নয়, পুরো কার্ডিও মেটাবলিক হেলথের উপর প্রভাব ফেলতে পারে। টিজডেপ্যাটাইড এখন ইন্ডিয়াতেও অ্যাভেলেবেল এবং রিজনেবল কস্টের কিছু অপশনস রয়েছে। কিন্তু এখানেও একই কথা, এটা ওয়েট লস ইনজেকশন হিসেবে নিজের ইচ্ছায় শুরু করার মেডিসিন নয়। সঠিক পেশেন্ট নির্বাচন, ডোজ এসকালেশন এবং মনিটরিং খুব ইম্পর্ট্যান্ট। এবার আসি নাম্বার 4-এ। আমার মতে এটি সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্ট। সবচেয়ে অ্যাডভান্সড মেডিসিন থাকলেও ডায়াবেটিসের ফাউন্ডেশন হলো লাইফস্টাইল চেঞ্জ। আপনি যদি খাবারের কোয়ালিটি না বোঝেন, পার্সন কন্ট্রোল না বোঝেন, ফিজিক্যাল অ্যাক্টিভিটি না বাড়ান, স্লিপ এবং স্ট্রেস ঠিক না করেন এবং এক্সেস ওয়েট কমানোর চেষ্টা না করেন, তাহলে শুধু মেডিসিনের উপর নির্ভর করে লং টার্ম হেলথ ইমপ্রুভ করা কঠিন। এবং অনেক টাইপ 2 ডায়াবেটিস প্যাটেন্টের ক্ষেত্রে আমরা এমন ইমপ্রুভমেন্ট দেখতে পারি যেখানে ওয়েট লস এবং লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে ব্লাড সুগার এতটাই ইমপ্রুভ হয় যে ডায়াবেটিস রিমিশন সম্ভব হয়। তাই ডায়াবেটিস অ্যান্ড ওবেসিটি রিভার্সাল বা ডায়াবেটিস রিমিশনের অ্যাপ্রোচটা আমার কাছে অত্যন্ত ইম্পর্ট্যান্ট। এখানে একটা প্র্যাকটিক্যাল প্রবলেম আছে। আমরা সবাই জানি লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, কিন্তু প্রশ্ন হলো কি খাবেন, কতটা খাবেন, কার্বোহাইড্রেট কিভাবে ম্যানেজ করবেন, কখন খাবেন, কিভাবে এক্সারসাইজ শুরু করবেন, ওয়েট কমানোর পর সেটা কিভাবে মেনটেন করবেন, স্ট্রেস এবং স্লিপ কিভাবে ম্যানেজ করবেন। এই জায়গাটাই আসলে সবচেয়ে ডিফিকাল্ট। আপনি যদি না জানেন কিভাবে লাইফস্টাইল চেঞ্জ করবেন, তাহলে শুধু লাইফস্টাইল চেঞ্জ করুন বললে তো সেটা করা সম্ভব নয়। এই কারণেই আমি কিছু স্ট্রাকচার্ড গাইড অ্যান্ড মেথড তৈরি করেছি, যারা নিজেরা বুঝে স্টেপ বাই স্টেপ ডায়াবেটিস এবং লাইফস্টাইল ম্যানেজমেন্ট শিখতে চান। তাদের জন্য আমার ভিডিও মাস্টার ক্লাস কোর্সের ডিটেলস নিচের লিঙ্কে আছে। আর যাদের নিজের ডায়াবেটিস, ওয়েট, মেডিসিনস এবং লাইফস্টাইল অনুযায়ী পার্সোনালাইজড গাইডেন্স দরকার, তারা অনলাইন অথবা চেম্বারে 1-to-1 কনসালটেশন করতে পারেন। শেষ কথা হলো, আজ ডায়াবেটিস ট্রিটমেন্ট শুধু ব্লাড সুগারের ট্রিটমেন্ট নয়। আমরা এখন গ্লুকোজের সঙ্গে ওয়েট, হার্ট, কিডনি এবং ওভারঅল মেটাবলিক হেলথ সব কিছুকে একসঙ্গে দেখছি। কিন্তু মেডিসিন যতই অ্যাডভান্সড হোক, লাইফস্টাইলের গুরুত্ব কমছে না। বরং লাইফস্টাইল অ্যান্ড মডার্ন মেডিসিন দুটোকে সঠিকভাবে কম্বাইন করাই অনেক পেশেন্টের জন্য সবচেয়ে ভালো অ্যাপ্রোচ হতে পারে। ডিটেলস নিচের লিঙ্কে দেওয়া আছে।